যেরকম আমি সুমন ভাইকে ভালোবাসি, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ তার ফ্যান ফলোয়ার আছে, তারাও ভালোবাসে। আমি একটি কথা বলতে চাই, চা বাগানের আপনারা দেখছেন, মিডিয়া ভাইরা যারা আছেন সবাই দেখছেন, সে বলেছে রেইনকোট নাই। 3 দিনের মাথায় সে কত রেইনকোট জানি দিছে, 1000 রেইনকোট দিছে 3 দিনের মাথায়। আমি তার প্রত্যেকটা ফেসবুক পেজে আমি তাকে ফলো করি, তাকে আমি অনেক ভালোবাসি। সন্ত্রাসী বাহিনীদের হাত থেকে যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা রক্ষা করব বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ জনগণ। আমরা পাশে আছি, থাকবো এবং বৈশিষ্ট্য থাকবো, এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিছু হলে ঘরে ঘরে আগুন জ্বলবে এই আশা প্রত্যাশা রেখে এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের দীর্ঘায়ু কামনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আকুল আবেদন জানাচ্ছি তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সিলেট বিভাগের মানুষ জোর হাত দিয়ে, বড় জোর হাত দিয়ে আপনার কাছে বিনীত অনুরোধ জানাই, আপনি ব্যক্তিগতভাবে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার দিয়ে বিশেষ একটি নিরাপত্তা ব্যবস্থা দিয়ে দেন আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য। আজকে আপনি একমাত্র আমাদের শেষ আশ্রয়স্থল, আমাদের আর বলার জায়গা নাই। 17 কোটি মানুষের প্রাণের দাবি, 17 কোটি মানুষের প্রাণের দাবি, সোনারঘাট মাধবপুরের 8 লক্ষ মানুষের প্রাণের দাবি। আপনার কাছে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, আপনি একমাত্র পারেন আপনার সৈনিক, আপনার আদর্শের সৈনিক ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দেওয়ার। ঠিক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, আবারও সোনারঘাট মাধবপুরবাসীর পক্ষে, সিলেট বিভাগের বাসীর পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ জানাই, আপনি আমাদের ভাইকে নিরাপত্তা দেন। আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। দুর্নীতিবাজদের মদতদাতা, সন্ত্রাস জঙ্গিবাদদের মদতদাতাদের স্পষ্ট হুঁশিয়ারি করে দিতে চাই, এদেশের জনগণ কখনো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং দুর্নীতিবাজকে বরদাস্ত করবে না, এবং যে কোনো মূল্যে এর সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। এদেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে, যেভাবে জননেত্রী শেখ হাসিনা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারবো। শুধু সুমনকে নয়, যারা সুমনের মতো দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাদের সকলের বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্র এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ নিঃসন্দেহে সকল ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ, দুর্নীতিবাজকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো।